তো আমরা আমাদের ধর্ম ভিন্ন, ধর্ম এক, আমাদের জাত ভিন্ন হতে পারে, আমাদের বর্ণ ভিন্ন হতে পারে, তবে দিন শেষে আমরা মুসলমান। তো একজন মুসলমান হিসাবে আমার আমাকে আমার ধর্মগ্রন্থ আল কোরআন, সেই আল কোরআন জানতে হবে। যে আমরা সবাই জানি যে কোরআন হচ্ছে এই মানব জাতির জীবন বিধান, সবকিছুই কোরআনের লেখা আছে, লিপিবদ্ধ করা আছে। যে আমাদের পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব ক্ষেত্রেই প্রতিটা সমস্যার সমাধান, মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান কোরআন কারিমে রয়েছে। হয়তো একটু বিস্তৃতভাবে আছে অথবা সংক্ষেপে ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু এই যদি ইঙ্গিত কোরআনুল কারিমে ইঙ্গিত দেওয়া থাকে, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশদ বিবরণ দিয়েছেন, এর ব্যাখ্যা দিয়েছেন। তো আমরা যেহেতু মুসলমান, আমার পরিচয় কি? আমি যে মুসলমান হিসাবে আমি একজন মুসলিম, আমার ইসলাম ধর্মকে আমার জানতে হবে। সেই ইসলাম ধর্ম জানার জন্য আমাকে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে। আর কোরআন সুন্নাহ বোঝার জন্য আমাদের আরবি ভাষা শেখার বিকল্প নাই। সুতরাং কোরআন যেরকম মহান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেরকম মহান, আমাদেরকে আরবি ভাষার গুরুত্ব ততটুকু, আরবি ভাষার গুরুত্ব ঠিক ততটুকু। যেহেতু আরবি ভাষার মাধ্যমে আমরা কোরআন বুঝতে পারবো, সুতরাং এই ভাষার গুরুত্ব তদ্রূপ, একটুও কম না। তাছাড়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটা কৌল আছে যে তাআল্লামুল আরাবিয়্যা ফাইন্নাহা মিন দীনিকুম, যে তোমরা আরবি ভাষা শিখো, কারণ আরবি ভাষাটা হচ্ছে তোমাদের দিনের অন্তর্ভুক্ত। কারণ আরবি ভাষাকে মাইনাস করলে আপনি ইসলামকে খুঁজেই পাবেন না, কারণ ইসলামটা সম্পূর্ণ বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে শরীয়ত নাজিল করেছেন, যে বিধান আমাদেরকে দেওয়া হয়েছে, যে আমাদের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মত হিসাবে আমাদেরকে যে বিধান, যে শরীয়ত দেওয়া হয়েছে, সেই শরীয়ত বুঝতে হলে আমাকে আরবি ভাষা বুঝতে হবে। কাজেই আরবি ভাষার গুরুত্ব অপরিসীম, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো যেরকম আরবি ভাষার গুরুত্ব, সুতরাং এটাকে ওইরূপ গুরুত্ব দিয়ে আমাদেরকে এটা পড়তে হবে, এটা শিখতে হবে। আর এটাকে কিভাবে শিখবো, এখন কথা, আমরা যখনই কোনো নতুন জায়গায় যাচ্ছি, একটা নতুন পথ, একটা অজানা পথ, কখনো যাই নাই ওইদিকে, ঠিক আছে, যখন আমরা ওই নতুন পথ দিয়ে যখন যাই, যাওয়ার ক্ষেত্রে যখন আমরা প্রথমে আমাদের অনেক কৌতূহল এবং ভয় দুইটাই কাজ করে। যে আমরা যাচ্ছি, যে এখন এই জায়গায় আছি, যে আমাদের সামনটা কেমন, সামনে কি কি রকম রাস্তা আছে, সামনে কি অন্ধকার নাকি পরিষ্কার, এটা কি কঠিন নাকি সহজ, বিভিন্ন প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। তো এর সলিউশন কি? এর সমাধান হচ্ছে যে আমরা, যেহেতু আমরা বেশিরভাগই এখানে একদম নতুন আরবি ভাষা শিখতে আসছি, তো আমরা প্রথমে এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবো। যদি ক্লাসে কোনো কিছু অস্পষ্ট থাকে, তাহলে ক্লাস শিটগুলো দেখব, এবং এই ক্লাসের ভিডিওগুলো অবশ্যই রেকর্ড থাকবে, এই রেকর্ডগুলো দেখতে পারি। তো এরকম যদি আমরা এগুলো প্র্যাকটিস করতে থাকি, এগুলো ট্রাই করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ কি হবে, আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অবশ্যই সফল হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা। দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাসের যে কাজগুলো দেওয়া হয়, যে পড়াগুলো দেওয়া হয়, পড়াগুলো ভালো মনোযোগ সহকারে পড়া এবং প্র্যাকটিস করা, এবং দৈনিক কিছু সময় বের করে এই পড়াগুলো আয়ত্ত করা এবং এগুলো ট্রাই করা। তো আসেন আমরা আজকে আমাদের এই পড়াটা শুরু করি। আচ্ছা, আওয়াজ কি যাচ্ছে নাকি কোনো? কেউ একজন বলেন যে আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, টেক্সটে বলেন, চ্যাটে। আচ্ছা, ঠিক আছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? মানে স্ক্রিনে কোনো লেখা শো করতেছে?
আচ্ছা, একটা পিডিএফ শো করতেছে তো আমার এখান থেকে। কি কি একটা সমস্যা হইতেছে, পিডিএফটা গেছে কিনা বুঝতে পারতেছি না। যদি পিডিএফটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কি স্ক্রিন শেয়ার হইতেছে, স্ক্রিন দেখা যাইতেছে? আচ্ছা ঠিক আছে। তো আমাদের, যেহেতু আমরা শুরুতেই বলছিলাম যে আমরা একদম আলিফ বা তা চাই শুরু থেকেই আরবি ভাষা আমরা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সেই উদ্দেশ্যেই আমরা একদম প্রথম থেকে, প্রথম ক্লাস থেকেই আরবি বর্ণমালা থেকেই আমাদের এই ক্লাসগুলো শুরু হবে। তো তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম ক্লাস লেখা আছে, তারপর আরবি বর্ণমালার পরিচয়। আরবি বর্ণমালা, আরবিতে বলা হয় হরুফ, বাংলায় অব্য বা বর্ণমালা বা অক্ষর, আর ইংরেজিতে আলফাবেট বলা হয়। তো এই একটা ভাষার সৃষ্টি হয় হরফ বর্ণ থেকে, বর্ণ, তারপর শব্দ, তারপর হচ্ছে বাক্য। আর কয়েকটা বাক্য মিলেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। তো কোনো ভাষা শুরু করার জন্য শুরুতেই আমাদের ওই ভাষার বর্ণমালার পরিচয় জানতে হবে, তারপর শব্দভাণ্ডার জানতে হবে, তারপর হচ্ছে বাক্য, তারপর এইসব বাক্য দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো। তো প্রথমেই আসি, আমাদের প্রথম ক্লাসে আরবি আমরা বর্ণমালার পরিচয় জানি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আছে আলিফ। এর প্রনাউন্সিয়েশন গুলো আপনারা, উচ্চারণগুলো আমার সাথে ট্রাই করার চেষ্টা করবেন, মনে মনে বলতে হবে না, উচ্চারণগুলো ট্রাই করার চেষ্টা করবেন আমার সাথে সাথে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، فا، قاف، كاف، লাম, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। এই 28টা, এমনি সাধারণত 29টা আমরা পড়ে আসছি, কিন্তু এই আলিফ হামজা এগুলোকে অনেকেই একটা হরফ বলেই ধরে থাকে, সেই হিসাবে এখানে 28টা বা 29টা হরফ আমরা যাই পড়েছি সেটাই। এখন আমরা বর্ণমালার পরিচয় জানলাম। তারপর যেহেতু শব্দভাণ্ডার মিলেই একটা ভাষা হয়, শব্দভাণ্ডার মিলে বাক্য, তারপরে আমরা এই বাক্য দিয়ে আমরা ভাষা বা মনের ভাব প্রকাশ করি। তো এই আরবি ভাষা যেহেতু আমরা শিখতেছি একদম নতুন থেকে, তো এই ভাষার বাক্য গঠন করার জন্য, আমাদের মনের ভাবগুলো প্রকাশ করার জন্য আমাদেরকে কিছু শব্দভাণ্ডার মুখস্থ করতে হবে। কারণ যদি এই শব্দভাণ্ডার জানা না থাকে তাহলে আমি কি কথা বলবো? শব্দভাণ্ডার যদি আমার জানাই না থাকে তাহলে আমি আরবি ভাষার কথা বলবো কিভাবে, কি দিয়ে কথা বলবো? কাজেই আমাদের এই কিছু শব্দ শিখি, এই শিরোনামে কিছু শব্দ আছে, আমি গ্রুপে বলে দিয়েছিলাম যেগুলো মুখস্থ করার জন্য। তো আমরা এগুলো মুখস্থ করে নিব এই সিরিয়াল এরকম। আমি বলে দিচ্ছি, আপনারা এগুলো নিজ নিজ দায়িত্বে এগুলো মুখস্থ করে নেবেন। কারণ এগুলো মুখস্থ যদি না করেন তাহলে আগামীর ক্লাসগুলো আপনারা পড়ার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে সমস্যা হবে, কারণ আমরা এগুলো দিয়েই তো কথা বলবো, এগুলো দিয়ে বাক্য গঠন করব। কাজেই শব্দগুলো আমরা মুখস্থ করে নিব। ঠিক আছে? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন বলেন প্লিজ যে স্ক্রিন কি আচ্ছা,
ঠিক আছে, তাহলে এখন আসি, শব্দ শিখি। এই শিরোনামে এখানে প্রতিটি হরফ দিয়ে এক একটা করে শব্দ আছে, আমরা এই শব্দগুলো মুখস্থ করে নেব, ঠিক আছে? তো আসি আমরা, যে প্রথমে দেখেন আলিফ বা হামজা। আলিফ দিয়ে হচ্ছে আরনাবুন, আরনাবুন হচ্ছে খরগোশ। আর শুরুতে আরেকটি কথা বলে রাখি, যে আরবি ভাষার ক্ষেত্রে যে আর নাবুন, এই যে আমরা অনেকে কায়দায় পড়েছি যে দু জবর দুজের দু পেশকে তানবিন বলে। তো তানবিন, এই যে আর নাবুন বাকারাতুন তুফাহাতুন, এই শেষে যে তানবিন আছে, আরবি ভাষার ক্ষেত্রে এই তানবিনটা নাখেরা বা অনির্দিষ্ট কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন যদি বলি আমি আর নাবুন, তাহলে আর নাবুন, এই যে বার উপরে দুই পেশ আছে, অর্থাৎ তানবিন আছে। তানবিন আছে তার মানে এটা হচ্ছে অনির্দিষ্ট একটা অর্থে, অর্থাৎ আরনাবুন খরগোশ বা একটি খরগোশ, একটা অনির্দিষ্ট খরগোশ বোঝাতে চাচ্ছেন, আপনি বলবেন আরনাবুন খরগোশ বা আরনাবুন একটি খরগোশ, দুই রকমই বলা যায়, ঠিক আছে? আরনাবুন একটি খরগোশ বা খরগোশ। বা দিয়ে হচ্ছে বাকারাতুন গরু বা একটি গরু বা গাভী। তা দিয়ে তুফাহাতুন, আমার সাথে ট্রাই করার চেষ্টা করেন। আলিফ দিয়ে আরনাবুন, আরনাবুন খরগোশ। বা দিয়ে বাকারাতুন, বাকারাতুন গরু বা ঘাবি। তা দিয়ে তুফাহাতুন, তুফাহাতুন আপেল। তারপর সা, সা দিয়ে হচ্ছে সালাবুন, সালাবুন শিয়াল বা একটি শিয়াল। জিম দিয়ে জামালুন, জামালুন উট বা একটি উট। হ্যাঁ দিয়ে হিসানুন, হিসানুন ঘোড়া বা একটি ঘোড়া। খা দিয়ে খারুফুন, খারুফুন হচ্ছে বেড়া, খারুফুন বেড়া বা দুম্বা। তারপর দাল দিয়ে দুব্বুন, দুব্বুন হচ্ছে ভালুক। তারপর রা দিয়ে জোরাতুন, জোরাতুন ভুট্টা। রা দিয়ে রাজুলুন, রাজুলুন পুরুষ বা একজন পুরুষ বা একজন লোক। জা দিয়ে জাহরাতুন, জাহরাতুন একটি ফুল। সিন দিয়ে সামাকাতুন, সামাকাতুন মাছ বা একটি মাছ। শিন দিয়ে সাজারাতুন, সাজারাতুন গাছ বা একটি গাছ। সদ দিয়ে সহনুন, সহনুন থালা, প্লেট বা একটি প্লেট বলতে পারেন। দদ দিয়ে দাবিতুন, দাবিতুন অফিসার বা একজন অফিসার। তারপর হচ্ছে ত, ত দিয়ে তরিকুন, তরিকুন রাস্তা বা একটি রাস্তা। জ দিয়ে জবিউন, জবিউন হরিণ বা একটি হরিণ। আইন দিয়ে আলামুন, আলামুন পতাকা বা একটি পতাকা। তারপর গাইন, গাইন দিয়ে হচ্ছে গোরাবুন, গোরাবুন কাক বা একটি কাক। ফা দিয়ে ফিলুন, ফিলুন হচ্ছে হাতি। ফা দিয়ে ফিলুন, ফিলুন হচ্ছে হাতি বা একটি হাতি। কফ দিয়ে কলামুন, কলামুন কলম বা একটি কলম। তারপর কাফ ছোট কাফ, কাফ দিয়ে কিতাবুন, কিতাবুন বই বা একটি বই। লাম দিয়ে লিসানুন, লিসানুন হচ্ছে জিহ্বা। মিম দিয়ে মসজিদুন, মসজিদুন মসজিদ বা একটি মসজিদ। তারপর নুন দিয়ে হচ্ছে নাখলাতুন, নাখলাতুন হচ্ছে খেজুর গাছ বা একটি খেজুর গাছ। হা দিয়ে হিররতুন, হিররতুন একটি বিড়াল। ওয়াও দিয়ে ওয়ালাদুন, ওয়ালাদুন একজন ছেলে বা সন্তান। ইয়া দিয়ে ইয়াদুন, ইয়াদুন হাত। তারপর নিচে টিকা দিয়ে লেখা আছে, শব্দগুলো অর্থসহ মুখস্থ করবে। দ্বিতীয় টিকা দিয়ে লেখা আছে, মুখস্থ করার সময় শুদ্ধ উচ্চারণের প্রতি লক্ষ্য রাখবে। তাহলে আমরা আগে পড়ে নিলাম উচ্চারণগুলো, এখন আবার দেখি কিভাবে মুখস্থ করবেন। মুখস্থ করবেন এরকম প্রতিটি লাইন লাইন। আলি আরনাবুন খরগোশ বা একটি, আরনাবুন একটি খরগোশ, বাকারাতুন একটি গরু, তুফাহাতুন একটি আপেল, এরকম। আরনাবুন একটি খরগোশ, বাকারাতুন একটি গরু, তুফাহাতুন একটি আপেল। তারপর সালাবুন একটি শিয়াল, জামালুন একটি উট, হিসানুন একটি ঘোড়া।
এরকম প্রতি লাইন লাইন তিনটা তিনটা শব্দ করে মুখস্থ করবেন, তাহলে মুখস্থ করতে সহজ হবে। তারপর খা দিয়ে খারুফুন, খারুফুন বেড়া, দুব্বুন ভালুক, জুরাতুন ভুট্টা। খারুফুন বেড়া, দুব্বুন, দুব্বুন ভালুক, জুরাতুন ভুট্টা ভুট্টা। রাজুলুন রাজুলুন একজন লোক, জাহরাতুন একটি ফুল, সামাকাতুন একটি মাছ। রাজুলুন একজন পুরুষ, জাহরাতুন একটি ফুল, সামাকাতুন একটি মাছ। তারপর নিচের লাইনে আসেন। সাজারাতুন একটি গাছ, সহনুন একটি থালা, দাবিতুন একজন অফিসার। সাজারাতুন একটি গাছ, সহনুন একটি থালা, দাবিতুন একজন অফিসার অফিসার। তারপর তরিকুন একটি রাস্তা, জবিউন একটি হরিণ, আলামুন একটি পতাকা। অনেকে প্রশ্ন করতেছেন যে হরকত ছাড়া পড়তে পারি না। ও, এজন্য বলেছিলাম যে আমার সাথে সাথে শব্দগুলো উচ্চারণ করতে। এখানে চাইলে দেয়া যেত হরকত, কিন্তু হরকত দিলে ওইটা একদমই সহজ হয়ে যেত, বা ওইটা যে কেউ পড়তে পারতো। চাইতেছি আপনারা আমার সাথে সাথে উচ্চারণগুলো ট্রাই করেন, যাতে আপনাদের উচ্চারণগুলো সহজ হয়ে যায়। আর আগেই বলেছিলাম যে যারা আমরা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি, তারা ইনশাল্লাহ এই কোর্সটা পারবো। অর্থাৎ যদি আরবি ভাষা আপনি দেখে দেখে পড়তে পারেন ওই টাইপের। তাছাড়াও আমি বলে দিচ্ছি উচ্চারণ, আমার সাথে সাথে আপনারা বলেন। আর যদি তাও সমস্যা হয় ইনশাল্লাহ পরে বলে দিব। তাহলে শিন দিয়ে সাজারাতুন, সাজারাতুন একটি গাছ, সহনুন একটি থালা, দাবিতুন একজন অফিসার। সাজারাতুন একটি গাছ, সহনুন একটি থালা, দাবিতুন একজন অফিসার। তরিকুন একটি রাস্তা, জবিউন একটি হরিণ, আলামুন একটি পতাকা। তারপর গুরাবুন একটি কাক, ফিলুন একটি হাতি, কলামুন একটি কলম। গুরাবুন একটি কাক, ফিলুন একটি হাতি, কলামুন একটি কলম। এভাবে প্রতি লাইনের তিনটা শব্দ, এই তিনটা তিনটা করে আমরা মুখস্থ করলে ইনশাল্লাহ এগুলো মুখস্থ হয়ে যাবে। এক দুই তিন চারবার পড়লে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, এটা এগুলো কঠিন কিছু না। তারপর কিতাবুন একটি বই, লিসানুন জিহবা, মাসজিদুন একটি মসজিদ। কিতাবুন একটি বই, লিসানুন জিহবা, মসজিদুন মসজিদ। নাখলাতুন খেজুর গাছ, হিররাতুন বিড়াল, ওয়ালাদুন ছেলে সন্তান, ইয়াদুন হাত। তাহলে এইরকম প্রতি লাইন বাই লাইন আমরা এই শব্দগুলো মুখস্থ করে নিব। এখন আসেন, আমরা তো শব্দ ভান্ডার শিখলাম। এখন এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য কিভাবে তৈরি করব। তো প্রতিটি ভাষা যেরকম বাংলা বলেন, আরবি ইংরেজি বলেন, প্রতিটি ভাষা যেরকম কিছু নিয়ম কানুন রয়েছে, এটা ভাষা বলার কিছু নিয়ম আছে, কায়দা কানুন আছে, আরবিতে এরকম নিয়ম কানুন আছে। তো আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা যে পড়ার মাঝ দিয়ে আমরা গ্রামার শিখে নিব। গ্রামার আলাদা করে পড়াবো না, বরং আমরা এই পাঠগুলোর মধ্যেই। অনেকে বলতেছেন যে পিডিএফ দিয়ে দিতে। পিডিএফ আমি সকালবেলাই গ্রুপে দিয়ে দিছিলাম, ওখানে চেক করতে পারেন। আর হরকতের বিষয়টা আচ্ছা সামনে থেকে লক্ষ্য রাখবো। এটা আমি তো উচ্চারণ বলে দিলাম, তাও যদি সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ পার্সোনাল বললে আমি বলে দিব, আবার সমস্যা নাই। আর ভিডিও দেখলে অবশ্যই বলতে পারবেন উচ্চারণগুলো, ঠিক আছে। আর তো এখন আমরা আমরা শুরুতে বলেছিলাম যে এই আমরা পড়ার মাধ্যমেই আমরা নিয়মগুলো শিখে নিব, ব্যবহার করতে করতে আমাদের নিয়মগুলো আয়ত্ত হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে। তো আমরা এখন নিয়ম শুরু করি। এই পৃষ্ঠা দেখেন, আল কাওয়াইদ বা নিয়মাবলী, কিছু নিয়ম কানুন দেওয়া আছে। আমরা আর বাংলা ভাষা যেরকম পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটি লিঙ্গ আছে, অর্থাৎ যেমন আমরা বলি সে রাশেদ, সে জায়নাব, একজন ছেলে একজন মেয়ে। অথবা বলি গুড়া, গুড়ি, তারপর গরু, গাভী, এরকম। অর্থাৎ উভয় লিঙ্গের শব্দ আছে, যেরকম বাংলা ভাষায় আছে, ইংরেজি ভাষা ওই রকম আছে, তদ্রূপ আরবি ভাষা ওই রকম আছে। তো আরবি ভাষায় প্রতিটি নাম, ইংরেজিতে বলে নাউন, ও বিশেষণ বা অ্যাডজেক্টিভ, আরবি ভাষায় প্রতিটি নাম অথবা বিশেষণ মূলত দ্বিলিঙ্গ বিশিষ্ট হয়। এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। আমাদের এখানে লেখা আছে যে আরবি ভাষায় প্রতিটি আপনার নাম বলেন, একটি নাম রাশেদ, ফাতিমা, আয়েশা, খালেদ, জাইনাব, এই টাইপের নাম বলেন, নামটাও দুই ভাবের, একটা পুংলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। একটা পুরুষ বোঝায়, একটা স্ত্রীলিঙ্গ বাচক শব্দ বোঝায়। তদ্রূপ বিশেষণ বলেন, আপনি বলেন সুন্দর, সুন্দরী, এই টাইপের।
এটা বিশেষণ বলেন আর নাম বলেন, প্রতিটি শব্দই দ্বিলিঙ্গ বিশিষ্ট হয়। এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। আরবিতে একটাকে বলে মুযাক্কার, অন্যটিকে বলে মুআন্নাস। মুযাক্কার বা পুংলিঙ্গ শব্দ, পুরুষ বোঝায়, পুরুষবাচক শব্দ বোঝায় এমন শব্দকে আরবিতে মুযাক্কার বলে। বাংলা লেখা আছে, দেখতে পারেন উচ্চারণ। মুযাক্কার বলে পুংলিঙ্গ শব্দ, আর মুআন্নাস হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে? তো আরবি ভাষায় এরকম শব্দ দুই প্রকার, মুযাক্কার এবং মুআন্নাস। মুযাক্কার অর্থ হচ্ছে যেটা পুরুষ বোঝায়, পুরুষবাচক শব্দ বোঝায়, এটা হচ্ছে মুযাক্কার। আর মুআন্নাস হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ বোঝায়, এটা হচ্ছে মুআন্নাস। আরবিতে বলা হয় মুযাক্কার ও মুআন্নাস। এখন আসেন, বলবেন তো হুজুর যে আপনি তো বললেন যে মুযাক্কার এবং মুআন্নাস, এখন আমরা কোন শব্দ মুযাক্কার এবং কোন শব্দ মুআন্নাস এটা কেমনে বুঝবো? বাংলা তো সহজ, আপনি সুন্দর বললেন সুন্দরী, এরকম বললেন, এরকম। বা এই যে নাম বললে খালেদ, ফাতেমা, এইসব সহজ। কিন্তু এই যে শব্দ আরবিতে, এটা কেমনে চিনবো যে কোন শব্দটা পুরুষলিঙ্গবাচক শব্দ বুঝাইতেছে আর কোনটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ বুঝাচ্ছে? এটা আমরা কেমনে বুঝবো? তো আমি এখানে আমাদের পিডিএফ এ লেখা আছে, দেখেন। অবশ্যই আপনাদেরকে আমি ধরে ধরে দেখিয়ে দেব যে লেখা আছে মুযাক্কার শব্দ চেনার উপায়। ঠিক আছে? যে শব্দের শেষে গুল তা থাকে না সাধারণত তা মুযাক্কার হয়। উপরের বৃত্তবিহীন শব্দগুলো দেখুন। আসেন, উপরের কিছু শব্দ দেখেন, এই যে সাজারাতুন, শিন দিয়ে সাজারাতুন, এই সাজারাতুন শব্দের উপর একটা লাল বৃত্ত আছে। সহনুন দেখেন, সদ দিয়ে, এটার কোনো বৃত্ত নাই। দাবিতুন দেখেন, এটার কোনো বৃত্ত নাই। শুরু থেকে আসি, ওই যে বাকারাতুনে বৃত্ত আছে, লাল বৃত্ত, একটা গোলাকৃতি একটা বৃত্ত আছে। তারপর তো ফাহাতুনে আছে, কিন্তু আরনাবুনে নাই। আমরা নিচে কি বলে দিছি, উপরে যেসব শব্দের কোনো বৃত্ত নাই, বৃত্তবিহীন শব্দগুলো হচ্ছে মুযাক্কার বা পুংলিঙ্গবাচক শব্দ, পুরুষ বোঝায়। যেমন আরনাবুন, এটার উপর কোনো ধরনের বৃত্ত নাই, সুতরাং এটা হচ্ছে মুযাক্কার বা পুরুষ বোঝায় এমন শব্দ। আরনাবুন খরগোশ। তারপর দেখেন সা দিয়ে আছে সালাবুন, শিয়াল, এটাও মুযাক্কার, কারণ এটার উপর আমরা বৃত্ত দেই নাই, তার মানে এটা মুযাক্কার। জিম দিয়ে দেখেন জামালুন, এটার উপর কোনো বৃত্ত নাই, এটা বৃত্তবিহীন, তার মানে এটাও মুযাক্কার বা পুংলিঙ্গবাচক শব্দ। হা দিয়ে হিসানুন, ঘোড়া, এটাও মুযাক্কার, কারণ এটার আমরা বৃত্ত দেই নাই। তারপর আছে খারুফুন, বেড়া, এটাও মুযাক্কার। দুব্বুন, ভালুক, এটাও মুযাক্কার। আর এই যে দুরাতুন, এটা বৃত্ত আছে, তার মানে এটা মুযাক্কার না, এটা অন্য কিছু, এটা পরে বলতেছি। তারপর দেখেন রাদিয়া রাজুলুন, রাজুলুন, এটা বৃত্ত নাই, বৃত্তবিহীন, তার মানে এটাও মুযাক্কার শব্দ, পুরুষ বোঝায় এমন। রাজুলুন পুরুষ। তারপর নিচে আসেন, এই যে জাহরাতুন, সামাকাতুন, এগুলোতে বৃত্ত দেয়া আছে, তার মানে এগুলো মুযাক্কার না, এগুলো ভিন্ন শব্দ। সদ দিয়ে আছে সহনুন, থালা, এটা মুযাক্কার, এটা বৃত্তবিহীন। দদ দিয়ে তহাবিতুন, তহাবিতুন হচ্ছে অফিসার, এটাও মুযাক্কার, কারণ এটা বৃত্ত দেই নাই, বৃত্ত নাই। তয়া দিয়ে তরিকুন, এটা রাস্তা, এটাও মুযাক্কার। জবিউন হরিণ, এটাও মুযাক্কার। আইন দিয়ে আলামুন পতাকা, এটিও মুযাক্কার। গাইন দিয়ে গোরাবুন, গোরাবুন কাক, এটাও মুযাক্কার। ফা দিয়ে ফিলুন হাতি, এটাও মুযাক্কার। কাফ দিয়ে কালামুন, কালামুন কলম, এটাও মুযাক্কার। কাফ দিয়ে কিতাবুন, এটাও মুযাক্কার শব্দ, কারণ এটা বৃত্ত দেই নাই। লাম দিয়ে লিসানুন জিহবা, এটাও মুযাক্কার। মিম দিয়ে মসজিদুন, মসজিদ, এটাও মুযাক্কার। তারপর নাখলাতুনে বৃত্ত আছে, হিররাতুনে বৃত্ত আছে, ওয়ালাদুনে বৃত্ত নাই। ওয়ালাদুনে বৃত্ত বৃত্ত নাই, মানে ওয়ালাদুন মুযাক্কার। ইয়াদুনে আছে, ইয়াদুন মুযাক্কার না। তাহলে আমরা কি পড়েছি? যে শব্দের শেষে গুল তা থাকে না সাধারণভাবে তা মুযাক্কার হয়। উপরের বৃত্তবিহীন শব্দগুলো দেখুন। তাহলে আমরা দেখে আসলাম যে কিছু শব্দ আছে বৃত্ত আছে, বৃত্তযুক্ত, আর কিছু আছে বৃত্তবিহীন। তার মানে যেসব শব্দের উপরে বৃত্ত নাই ওই সব শব্দগুলো মুযাক্কার বা পুংলিঙ্গবাচক শব্দ বোঝায়, আর আর যে শব্দের উপর বৃত্ত আছে ওগুলো হচ্ছে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ বোঝায়। খ দেখেন, কোন শব্দের শেষে গুলতা থাকলেও সেটি যদি কোনো পুরুষের নাম হয়, পুরুষ ব্যক্তির নাম হয়, তাহলে সেটিও মুযাক্কার হয়। যেমন তলহাতু, আমরা শুরুতে বলেছিলাম যে যদি কোনো শব্দের শেষে গুলতা থাকে না, না থাকে, তাহলে সেটি হচ্ছে মুযাক্কার। আর গুলতা যদি থাকে, বিপরীত কি দাঁড়ায়?
যদি গুলতা থাকে তাহলে সেটি হচ্ছে মুআন্নাস। কিন্তু তলহাতু, তালহা একজন পুরুষের নাম, একজন ব্যক্তির নাম তালহা। তলহাতু শব্দ এটা হচ্ছে একজন পুরুষের নাম, কিন্তু এই শব্দের শেষে গুলতা আছে। গুলতা থাকা সত্ত্বেও এটি মুজাক্কার, কারণ যে শব্দের শেষে গুলতা আছে কিন্তু এটা হচ্ছে একজন পুরুষ ব্যক্তির নাম। পুরুষ ব্যক্তির নাম হওয়ার কারণে শব্দটি গুলতা থাকা সত্ত্বেও সেটি হচ্ছে মুজাক্কার, মুআন্নাস না। তার মানে আমরা কি বুঝলাম, যে আরবি ভাষায় সাধারণত যদি কোনো শব্দের শেষে গুলতা না থাকে তাহলে সেটি হয় মুজাক্কার, আর যদি গুলতা থাকে তাহলে সেটি হবে মুআন্নাস। আবার কত শব্দ এমন আছে যেগুলোর শেষে গুলতা আছে কিন্তু সেটি কোনো পুরুষ ব্যক্তির নাম হওয়ার কারণে সেটি মুআন্নাস না হয়ে সেটিও মুজাক্কার থাকবে। এখন আসেন মুআন্নাস বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ চেনার উপায়। সাধারণভাবে যে শব্দের শেষে গুলতা থাকে সেটি মুআন্নাস হয়। উপরে লাল বৃত্ত বিশিষ্ট শব্দগুলো দেখুন। আরেকটা কথা আছে নিচে, যে কিছু শব্দ আছে যেগুলোর শেষে গুলতা নেই কিন্তু তা মুআন্নাস হিসেবে ব্যবহৃত হয়। এ ধরনের শব্দকে বলা হয় মুআন্নাসে সামাই। উপরের সবুজ বৃত্ত বিশিষ্ট শব্দগুলো দেখুন, শব্দটি দেখুন। এখন আসেন, আমরা শুরুতে বলেছিলাম যে শব্দের উপর বৃত্ত নাই ওই সব শব্দ হচ্ছে মুজাক্কার, আর যেগুলোর উপর বৃত্ত আছে ওইগুলো হচ্ছে মুআন্নাস। তো দেখেন আরনাবুনে বৃত্ত নাই, এটি মুজাক্কার। বাকারাতুন শব্দের উপর লাল বৃত্ত আছে, সুতরাং এটি হচ্ছে মুআন্নাস। কেন মুআন্নাস? কারণ এটা শেষে গুলতা, বাকারাতুন গুলতা শেষে, এই যে গুলতা দেখতেছেন, আমার মাউস দেখতেছেন, এই গুলতা আছে বিধায় শব্দটি হচ্ছে মুআন্নাস বা এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ বোঝায়। বাকারাতুন। তুফাহাতুন আপেল, তুফাহুনও আপেল হয়, তবে তুফাহুন এটা আপেল, আপেলের জাত, জিন্স বা আপেল, আপেল জাতটা বোঝায়। আর তুফাহাতুন বললে এটা একটা নাকিরা আপেল, একটি আপেল বোঝায়। তুফাহাতুন একটি আপেল। তুফাহাতুন এখানে শব্দটি মুআন্নাস, এটি লাল বৃত্ত বিশিষ্ট। এটি মুআন্নাস কেন? কারণ এটা শেষে গুলতা আছে বিধায় এটি মুআন্নাস। আবার এগুলো সালাবুন মুজাক্কার, কারণ বৃত্ত নাই, গুলতা নাই। জামালুন, হিসানুন একই কথা। খারুফুন, দুব্বুন, এই যে দাল দিয়ে জুরাতুন, জুরাতুন হচ্ছে ভুট্টা। জুরাতুনের শেষে গুলতা আছে বিধায় এটি হচ্ছে মুআন্নাস শব্দ বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। পরের পৃষ্ঠা আসি। রাজুলুন এটা মুজাক্কার, কারণ এটা গুলতা নাই। জাহরাতুন একটি ফুল, এখান এটা মুআন্নাস শব্দ বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, কারণ এটার শেষে গুলতা আছে। সামাকাতুন এটি হচ্ছে মাছ, এটাও মুআন্নাস শব্দ, কারণ এটার শেষে গুলতা আছে বিধায় এটি মুআন্নাস। তারপর শিন দিয়ে সাজারাতুন একটি গাছ, এটিও মুআন্নাস, কারণ এটির শেষে গুলতা আছে। সদ দিয়ে সহরুন থালা, এটি মুজাক্কার, গুলতা নাই বিদায়। দাবিতুন অফিসার, এটাও মুজাক্কার। তরিকুন মুজাক্কার, জবিউন মুজাক্কার। আলামুন পতাকা মুজাক্কার। তারপর গুরাবুন, ফিলুন, কালাবুন একই কথা। কিতাবুন, লিসানুন, মসজিদুন এগুলো সব মুজাক্কার, কারণ এগুলোর শেষে গুলতা নাই। এই দেখেন নুন দিয়ে নাখলাতুন, এই শব্দটি মুআন্নাস, অর্থাৎ এটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ বোঝায়। কারণ কি? কারণ হচ্ছে এটার শেষে গুলতা আছে বিধায় এটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ বোঝাচ্ছে, এটি হলো মুআন্নাস। হিররাতুন বিড়াল, হিররাতুন এই শব্দের শেষে গুলতা আছে বিধায় এটিও মুআন্নাস। হিররাতুন একটি বিড়াল। ওয়ালাদুন সন্তান, ছেলে, এটা শেষে গুলতা নেই বিধায় এটি মুজাক্কার। ইয়াদুন হাত, এটি হচ্ছে মুআন্নাস, কারণ আমরা এই যে এই পরের পৃষ্ঠা পড়েছিলাম 6 নম্বর পৃষ্ঠা, যে কিছু শব্দ আছে যেগুলোর শেষে গুলতা নেই কিন্তু তাও মুআন্নাস হিসাবে ব্যবহৃত হয়। এই ধরনের শব্দকে বলা হয় মুআন্নাসে সামাই। উপরের সবুজ বৃত্ত বিশিষ্ট শব্দটি দেখুন। যেমন ইয়াদুন দেখেন, ইয়াদুন এই শব্দের শেষে গুলতা গুলতা নাই, সেই হিসাবে এটি মুজাক্কার হওয়ার কথা ছিল আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী, কিন্তু এটি হচ্ছে মুআন্নাস, কারণ এটি হচ্ছে মুআন্নাসে সামাই। অর্থাৎ আরবরা, যারা আরব ভাষাবিদ, তারা এই শব্দটাকে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসাবে এটিকে ব্যবহার করেছে। আরবদের কাছে এটি মুআন্নাস হিসাবে ব্যবহৃত হওয়ার কারণে এটি মুআন্নাস। এটা হচ্ছে মুআন্নাসে সামাই, অর্থাৎ শ্রুত মুআন্নাস। এই শব্দটি এমন যেটা আরবদের থেকে আমরা শুনে শুনে এটা মুআন্নাস, এটার নির্দিষ্ট কোনো কারণ নাই বা এটা সাধারণ নিয়মের বাহিরে মুআন্নাস, কারণ এটি আরবরা এটিকে মুআন্নাস হিসাবে ব্যবহার করে। তদ্রূপ শামসুন সূর্য, শব্দটি এমন, শামসুন শিন মিম সিন, শামসুন এই শব্দের শেষে গুলতা নাই কিন্তু শব্দটিও মুআন্নাস। কেন? কারণ আরবরা এই শব্দটিকে মুআন্নাস হিসাবে ব্যবহার করে, কাজেই এটি মুআন্নাস।
যদিও এটার ওইরকম আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী এটি মুআন্নাস হওয়ার কথা না, কিন্তু আরবরা এটাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করেছে বিধায় এটি মুআন্নাস। তো আমরা এই পাঠে কি পাইলাম, যে মুযাক্কার এবং মুআন্নাস পুল্লিঙ্গবাচক এবং স্ত্রীলিঙ্গবাচক শব্দ চিনতে পারলাম। যে আরবি ভাষায় শব্দ যেগুলো আছে, শব্দ ভান্ডারগুলো দুভাগে বিভক্ত, কিছু হচ্ছে মুযাক্কার আর কিছু হচ্ছে মুআন্নাস। মুযাক্কার মানে হচ্ছে যে পুল্লিঙ্গবাচক শব্দ বোঝায়, আর মুআন্নাস হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ বোঝায়। এগুলো নিয়মটা পড়লাম, আমরা ব্যবহার দেখলে বা কিছু পাঠ পড়লে এটা স্পষ্ট হয়ে যাবে। সামনে আগাই। জি, বুঝতে পারছি হরকতের বিষয়টি। আমি বলে দিছি আজকে, আর ইনশাল্লাহ এগুলো বলে দিব, আর সামনে থেকে চেষ্টা করব এগুলো ঠিকঠাক রাখার। এটা এমনিতেই আমার সাথে সাথে বললে অবশ্যই উচ্চারণটা পারবেন। নাখলাতুন, তাও যদি সমস্যা হয় তাহলে করতে পারেন, এই শব্দটি লিখে গুগলে গিয়ে এই যে অ্যারাবিক টু বাংলা সিলেক্ট করে তারপর এই যে উচ্চারণটা শুনতে পারেন, মানে প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, ওইটা শুনতে পারেন, ওখানে সহজ হয়ে যাবে। আর যদি তাও সমস্যা হয় আমি বলে দেবো, সমস্যা নাই। আর এই আর সামনে আরো পড়লে আরো স্পষ্ট হয়ে যাবে, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তাহলে আমরা প্রথম একটা নিয়ম পড়ে নিলাম, যে আরবি শব্দভান্ডার দুভাগে বিভক্ত, মুযাক্কার এবং মুআন্নাস, এবং কোন শব্দ মুযাক্কার আর কোনটি মুআন্নাস সেটি আমরা বুঝতে পারলাম। তো মুযাক্কার এবং মুআন্নাস চেনার স্বাভাবিক নিয়ম তো বললাম, যে সাধারণত মুযাক্কার শব্দ যেগুলো, ওইসব মুযাক্কার শব্দের শেষে গুলতা থাকে না। আর মুআন্নাস শব্দ ওইগুলো যেগুলো শব্দের শেষে গুলতা থাকে, সেগুলো হচ্ছে মুআন্নাস। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু কখনো কখনো এই নিয়মের ব্যতিক্রম হয়। যেমন কিছু শব্দ আছে যেগুলো আরবরা এগুলোকে মুআন্নাস হিসাবে ব্যবহার করেছে, যদিও ওইরকম বাহ্যিক কোনো কারণ পাওয়া যায় না, বাহ্যিক কোনো কারণ নাই এটাকে মুযাক্কার হওয়ার, কিন্তু এটি মুআন্নাস হওয়ার, কিন্তু এটি মুআন্নাস কারণ এটা আরবদের ভাষা, আরবরা এটাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করে বিধায় এটি মুআন্নাস। তাহলে আমরা এখন যেগুলোর শেষে গুলতা আছে এগুলো মুযাক্কার, গুলতা আছে সেগুলো মুআন্নাস, সেগুলো তো আমরা দেখেই বুঝতে পারি। আর যেগুলোর শেষে গুলতা নাই সেগুলো মুআন্নাস মুযাক্কার, সেটা দেখেই বুঝতে পারি। এখন যেগুলোর শেষে গুলতা নাই আবার সেগুলো মুআন্নাস, সেটা কেমনে বুঝবো? যে সেটি আমাদের পাঠের বিভিন্ন ক্লাসে যে এগুলো আসবে, তো তখন এটাকে চিহ্নিত করে দেওয়া হবে। আর তাছাড়া যখন আপনারা এটা আরবি ভাষা একটু নতুন, তো যদি একটু সামনে আগাইতে থাকেন, একটু পড়েন, তাহলে দেখবেন এটা আপনারাই নিজেরাই বুঝতে পারবেন। আর অভিধান দেখেও সেটাকে আপনারা চিহ্নিত করতে পারবেন যে কোনটি মুযাক্কার মুআন্নাসে হাকিকি বাস্তবিক মুআন্নাস বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, আর কোনটি হচ্ছে মুআন্নাসে সামাই অর্থাৎ আরবদের থেকে শ্রুত মুআন্নাস শব্দ, যেটা আরবরা মুআন্নাস হিসাবে ব্যবহার করেছে এমন। তাহলে আমরা প্রথম পড়লাম যে দুই ভাগ। আরবি বাংলা ভাষায় আপনার নাম বলেন আর বিশেষণ বলেন, নাম বলেন বা বিশেষণ বলেন, ওগুলো দুই ভাগে বিভক্ত, মুযাক্কার এবং মুআন্নাস। আরেকটি নিয়ম দেখি, এই নিয়মগুলো পড়লে আমাদের সামনের এই সামনে যে অনুশীলন আছে ওগুলো পড়তে সহজ হবে, তাই আগে নিয়মগুলো পড়ে নেই, পরে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ব্যবহার করবেন। ইসমুল ইশারা। আল ইশারা শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত করা, কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা, এটা ইসমুল ইশারা। অর্থাৎ যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ বলে। অর্থাৎ আপনার কাছে একটা জিনিস বা একজন ব্যক্তি বা একটা স্থান আছে, ওইটাকে আপনি কিভাবে বলবেন যে এইটা, এখানে, এইটা, ওইটা। এই যে ইশারা, আপনি কোনো বস্তুর দিকে ইঙ্গিত করবেন, ইশারা করবেন। এই আরবি ভাষায় যে এই ইশারা ইঙ্গিতবাচক শব্দগুলোকে ইসমুল ইশারা বলে। তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নেই। সংজ্ঞা: যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে। আর যে বস্তুর দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। অর্থাৎ আপনার কাছে একটি গ্লাস আছে, গ্লাস, পানির গ্লাস। তো এই যে পানির গ্লাসের দিকে আপনি যে ইঙ্গিত করবেন, এটি একটি গ্লাস, এটি, তো এটি যে ইঙ্গিত করলেন, তার দিকে ইশারা করলেন, এটি হচ্ছে এটি এটি হচ্ছে ইসমুল ইশারা অর্থাৎ ইঙ্গিতবাচক শব্দ। আর যে গ্লাসের দিকে আপনি ইশারা করছেন এটি একটি গ্লাস, এই গ্লাসটা হচ্ছে মুশারুন ইলাইহি অর্থাৎ যে বস্তুর দিকে ইশারা করা হয়েছে। সুতরাং
ইহা একটি গ্লাস যদি বলি আমি, তাহলে ইহা এটি হচ্ছে ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ। আর একটি গ্লাস, গ্লাসটি যার দিকে ইশারা করলাম, ইঙ্গিত করলাম, ওই বস্তুটি হচ্ছে মুশারুন ইলাইহি বা ইঙ্গিতবাচক শব্দ, বা যে বস্তুর দিকে ইঙ্গিতকৃত শব্দ, যে বস্তুর দিকে আমি ইশারা করলাম ওটি হচ্ছে মুশারুন ইলাইহি। এটা তো বস্তু, ব্যক্তি হইতে পারে, ইনি একজন লোক, ইনি একজন ছেলে, ইনি একজন পুরুষ। তো ইনি যে বললাম, তো ইনি বা ইহা, ইনি একজন, ইনি যে বললাম ইনি হচ্ছে ইসমুল ইশারা অর্থাৎ ইঙ্গিতবাচক শব্দ। আর একজন পুরুষ, একজন লোক, এটি হচ্ছে মুশারুন ইলাইহি বা ইঙ্গিতকৃত ব্যক্তি। তদ্রূপ স্থান হতে পারে ইহা একটি প্রশস্ত জায়গা, ইহা একটি জায়গা, ইহা একটি বাজার। তাহলে এই বাজারটি একটি জায়গা, একটা রাস্তা, ইহা একটি রাস্তা। ইহা হচ্ছে ইঙ্গিতবাচক শব্দ বা ইসমুল ইশারা। একটি বাজার, একটি রাস্তা, এটি হচ্ছে ইঙ্গিতকৃত শব্দ, ইঙ্গিতকৃত জায়গায়, যে জায়গার দিকে আমি ইঙ্গিত করলাম, যে জায়গার দিকে ইশারা করলাম, ওই জায়গাটা হচ্ছে মুশারুন ইলাইহি। আর যে বস্তুর দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি। এখন আসেন যে মুশারুন ইলাইহি, আমি একটি বস্তুর দিয়ে ইঙ্গিত করব, ওই বস্তু হিসাবে আবার জিনিসটা আবার চার ভাগে ভাগ হয়ে যায়। কেমন? যেমন দেখেন, আমার কাছে যদি একটি জিনিস থাকে, আমার কাছে একটি গ্লাস আছে, ইহা একটি গ্লাস। আবার গ্লাসটি যদি একটু দূরে হয়, উহা, ওই যায়, ওই একটি গ্লাস, ওই, আর এই, এই একটি গ্লাস, ওই একটি গ্লাস। তাহলে আমি যে বস্তুর দিকে, যে বস্তু বা ব্যক্তি বা স্থানের দিকে ইশারা করলাম, সেই ব্যক্তি, বস্তু বা স্থান, সেটা আমার কাছেও থাকতে পারে, আবার দূরেও থাকতে পারে। যদি ইহা হয়, ইহা একটি গ্লাস, উহা একটি গ্লাস, এই একটি গ্লাস, ওই একটি গ্লাস। যদি আমার কাছে হয় তাহলে ইহা বা এটি, আর যদি দূরে হয় তাহলে উহা, ওইটি, ওইটি একটি গ্লাস, ওইটি একটি ঘড়ি, ওইটি একটি কাপ, কিছু একটা বললাম। তাহলে আমি যে বস্তুর দিকে বা যে ব্যক্তির দিকে কিংবা যে স্থানের দিকে ইশারা করলাম, ওই স্থান ভেদে, ওই স্থান হিসাবে বস্তুটি বা ইসমুল ইশারা আবার দুভাগে বিভক্ত, নিকটবর্তী এবং দূরবর্তী। নিকটবর্তী কোনো বস্তু বা ব্যক্তি বা স্থান বোঝানোর জন্য এক ধরনের শব্দ ব্যবহৃত হয়। আবার ওই বস্তুটি যদি দূরবর্তী হয়, দূরে অবস্থিত একটি জায়গা, একটি, উহা একটি মসজিদ, ওই একটি মসজিদ, ওই একটি পথ, ওই দূরবর্তী বোঝানোর জন্য ইসমুল ইশারার শব্দগুলো ভিন্ন হয়ে থাকে। নিকটবর্তী ইসমুল ইশারা বা আর দূরবর্তী ইসমুল ইশারা। ঠিক আছে? এখন একটি হচ্ছে নিকটবর্তী ইসমুল ইশারা এবং দূরবর্তী ইসমুল ইশারাতে নিকটবর্তী হওয়া আর দূরবর্তী হওয়া হিসাবে ইসমুল ইশারা দুভাগে বিভক্ত। আবার দেখেন, আমরা একটু আগে পড়ে আসছি যে শব্দ আবার দুভাগে বিভক্ত। একটা হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। অর্থাৎ কোন কোন শব্দ পুরুষলিঙ্গবাচক শব্দ বোঝায়, আর কোনটা স্ত্রীলিঙ্গবাচক শব্দ বোঝায়। এখন ইসমুল ইশারা আবার মুশারুন ইলাইহি, যে আমি যে বস্তুর দিকে বা যে ব্যক্তির দিকে কিংবা যে স্থানের দিকে ইশারা করলাম, ওই স্থান ভেদে আবার ওই ওই যে বস্তুর দিকে আমি ইশারা করলাম। বাকারাতুন পড়ছি, বাকারাতুন, উহা একটি গাবি, ইহা একটি কিতাব, কিতাবুন, কিতাবুন, বাকারাতুন। তো কিতাবুন হচ্ছে মুজাক্কার, তার শেষে গুলতা নাই, সেই হিসেবে এটি মুজাক্কার। আর বাকারাতুন হচ্ছে মুআন্নাস। কেন? কারণ ওইটি হচ্ছে দূরে অবস্থিত, এটি হচ্ছে, এটার শেষে গুলতা আছে, বিধায়টি হচ্ছে মুআন্নাস। সুতরাং আমরা বলছি যে ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ বলা হয় ওই শব্দ, ওই শব্দকে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু কিংবা স্থানের দিকে ইশারা করা হয়, ওটাকে ইসমুল ইশারা বলে। আর যে শব্দের দিকে বা যে স্থানের দিকে কিংবা যে ব্যক্তির দিকে আমরা ইঙ্গিত করি, ওই স্থান, ব্যক্তি কিংবা বস্তুকে মুশারুন ইলাইহি বা ইঙ্গিতকৃত শব্দ, ব্যক্তি, স্থান বলে। ওই যে মুশারুন ইলাইহি বা যে বস্তুটির দিকে আমি ইঙ্গিত করলাম, ওই ওই বস্তুটি বা ওই স্থানটি আমার নিকটবর্তী হতে পারে, দূরবর্তী হতে পারে। আবার ওই শব্দটি যার দিকে আমি ইঙ্গিত করতেছি, ওইটি মুজাক্কার হইতে পারে, আবার মুআন্নাস হইতে পারে। অর্থাৎ ওইটি কোনো পুংলিঙ্গবাচক শব্দ হতে পারে, আবার স্ত্রীলিঙ্গবাচক শব্দ হতে পারে। তাইলে আমরা যে ইসমুল ইশারা পড়লাম, যে ইঙ্গিতবাচক শব্দ, এটা আবার ইঙ্গিত, যে শব্দের দিকে আমি ইশারা করব, ইঙ্গিত করব, ওই শব্দটা আমার কাছে থাকতে পারে, দূরে থাকতে পারে। যদি কাছে থাকে তাহলে এক ধরনের শব্দ ব্যবহৃত হবে, আর যদি দূরে থাকে তাহলে অন্য একটা শব্দ ব্যবহৃত হবে। তদ্রূপ যদি আমি যে বস্তুর দিকে কিংবা যে ব্যক্তির দিকে আমি ইঙ্গিত করলাম, ওই বস্তু কিংবা ব্যক্তি মুজাক্কার, পুরুষ হতে পারে, আবার স্ত্রীলিঙ্গবাচক শব্দ হতে পারে। সেই হিসাবে আমরা ইসমুল ইশারা বা মুশারুন ইলাইহি ভেদে ইসমুল ইশারা, ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ চার প্রকার। একটা হচ্ছে নিকটবর্তী শব্দ, নিকটবর্তী জিনিস বোঝানোর জন্য এক ধরনের ইসমুল ইশারা ব্যবহৃত হয়। আর দূরবর্তী
বস্তু বা ব্যক্তি বোঝানোর জন্য আরেক ধরনের ইসমুল ইশারা ব্যবহৃত হয়। তদ্রূপ মুশারুন ইলাইহি, যার দিকে ইঙ্গিত করলাম, ওই বস্তুটি ওটা কি মুযাক্কার নাকি মুআন্নাস? যদি মুযাক্কার হয় তাহলে এক ধরনের ইসমুল ইশারা ব্যবহৃত হবে, আর যদি মুআন্নাস হয় তাহলে অন্য ধরনের আরেকটি ইসমুল ইশারা ব্যবহৃত হবে। এখন আসেন আমাদের নিচের চকটি দেখুন। ইশারা সূচক শব্দসমূহ কারিব, আমরা আগেই বলছিলাম যে ইসমুল ইশারা যদি কাছের কোনো জিনিস বোঝানোর জন্য কি হয়, আমরা ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার করি, তাহলে এক ধরনের শব্দ হবে। যেমন ইহা একটি কিতাব, হাজা কিতাবুন, ইহা একটি গাভী, হাজিহি বাকারাতুন। আগে বলছিলাম যে যদি নিকটবর্তী হয় তাহলে হাজা হয়, নিকটবর্তী হলে এক ধরনের শব্দ আর দূরবর্তী হলে আরেক ধরনের শব্দ। আবার নিকটবর্তী শব্দ হোক আর দূরবর্তী শব্দ হোক, শব্দটি মুযাক্কার নাকি মুআন্নাস, সেই হিসাবে আবার শব্দটি দুই ভাগে বিভক্ত। যেমন ধরেন হাজা, দুইটাই দুইটাই নিকটবর্তী বোঝায়, হাজা নিকটবর্তী, হাজিহিও নিকটবর্তী। কিন্তু হাজা নিকটবর্তী আর হাজি নিকটবর্তী, এই দুই অর্থের মাঝে পার্থক্য হচ্ছে যে হাজা ওই নিকটবর্তী শব্দের জন্য ব্যবহৃত হয় যে শব্দটি মুযাক্কার বা পুংলিঙ্গবাচক শব্দ। যেমন কিতাবুন, এই শব্দের শেষে গুলতা নাই, কাজেই শব্দটি হচ্ছে মুযাক্কার। আর হাজা হচ্ছে মুযাক্কারের জন্য মুযাক্কার নিকটবর্তী মুশারুন ইলাইহি বা পুংলিঙ্গবাচক শব্দ, যেটি আবার নিকটে অবস্থিত এমন শব্দের দিকে ইশারা করার জন্য হাজা ব্যবহার করা হয়। যেমন হাজা কিতাবুন, ইহা একটি বই বা উহা একটি বই। আর যদি আমি নিকটবর্তী শব্দ কিন্তু ওই শব্দটি যার দিকে ইঙ্গিত করতেছি, ইশারা করতেছি, ওই শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। যেমন বাকারাতুন, একটি গাভী, এটার শেষে গুলতা আছে, কাজে এটি হচ্ছে মুআন্নাস। সুতরাং এই ক্ষেত্রে যদি আমি বুঝাতে চাই যে ইহা একটি গাভী, ইহা একটি গরু, কি বলবো? হাদিহি বাকারাতুন, হাদিহি বাকারাতুন, ইহা একটি গরু। আর হাদা কিতাবুন, ইহা একটি বই। তাহলে আমরা বলেছিলাম যে ইসমুল ইশারা এটা হচ্ছে যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু কিংবা স্থানের দিকে ইশারা করা হয়, এটি হচ্ছে ইসমুল ইশারা বা ইঙ্গিতবাচক শব্দ। আর যে শব্দের দিকে আমরা কি করি, ইশারা করি, ইঙ্গিত করি, ইঙ্গিতকৃত শব্দকে মুশারুন ইলাইহি বলে। তো মুশারুন ইলাইহি, যে শব্দের দিকে ইঙ্গিত করা হচ্ছে, ওই শব্দটি নিকটবর্তী হইতে পারে আবার দূরবর্তী হইতে পারে। যদি নিকটবর্তী হয় তাহলে এক ধরনের শব্দ, দূরবর্তী হইলে আরেক ধরনের শব্দ। যদি নিকটবর্তী শব্দ হয়, হওয়ার পরে যদি ওই শব্দটি আবার মুযাক্কার বা পুংলিঙ্গবাচক শব্দ হয় তাহলে এক ধরনের শব্দ। যেমন হাদা নিকটবর্তী শব্দ কিন্তু এটা হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, পুরুষ বোঝায়, তাহলে কি হবো? হাদা কিতাবুন। আর যে নিকটবর্তী শব্দ কিন্তু এটি হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হাজিহি, ইহা, ইহা হাজিহি বাকারাতুন, ইহা একটি গাভী। এই গেল নিকটবর্তী ইসমুল ইশারা। কাছের কোনো জিনিস বোঝানোর জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটি হচ্ছে হাজা, হাজিহি। এই ইসমুল ইশারাগুলো দ্বারা আমরা কাছের জিনিস বুঝাই বা কাছের জিনিসের দিকে ইঙ্গিত করে থাকি। আর দূরবর্তী ইসমুল ইশারা, যে শব্দ দ্বারা দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তি কিংবা স্থানের দিকে ইঙ্গিত করা হয়, এটা আবার দুভাগে বিভক্ত। যেমন যদি ওই যে বস্তুর দিকে আমরা ইঙ্গিত করতেছি যদি ওই বস্তুটি মুযাক্কার হয়, পুংলিঙ্গবাচক শব্দ হয়, তাহলে সেটি হবে যালিকা। আর যদি সেই শব্দটি মুআন্নাস হয়, অর্থাৎ সেই শব্দের শেষে গুল তা থাকে, তাহলে সেই শব্দটি হবে মুআন্নাস। সেই শব্দের শেষে তিলকা ব্যবহৃত হবে। ইহা একটি, উহা একটি মসজিদ, মাসজিদুন শব্দটি হচ্ছে মুযাক্কার, কারণ শব্দের শেষে গুলতা নাই, কাজেই ওই শব্দের শুরুতে উহা একটি মসজিদ, ওই একটি মসজিদ, ওই ক্ষেত্রে ব্যবহৃত হবে যালিকা মাসজিদুন। আর যদি উহা কোনো মুআন্নাস শব্দ হয়, নাখলাতুন খেজুর গাছ, নাখলাতুন শাজারাতুন, এর শেষে গুলতা আছে, কাজেই ওই শব্দটি হচ্ছে মুআন্নাস। তাহলে ওই ক্ষেত্রে যদি বলি ওই একটি খেজুর গাছ, উহা একটি খেজুর গাছ, দূরবর্তী কোনো জিনিস বুঝাইতে চাইতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তিলকা শাজারাতুন, তিলকা জাহরাতুন, তিলকা বাকারাতুন, এরকম। এবার দেখেন নিচের উদাহরণগুলো দেখেন। যেমন হাদা কিতাবুন, এখন ইহা একটি কিতাব, এই দেখেন কিতাব আমাদের লেখার মাঝে এবং কিতাবের মাঝে স্পেস একদম কম, কাছাকাছি, মানে এটা বুঝাতে চাইতেছে যে এটা কাছে অবস্থিত। যে ইহা একটি বই, হাদা কিতাবুন। হাদা কেন হয়েছে? কারণ এটি নিকটবর্তী, নিকটবর্তী একটা জিনিসের দিকে আমি ইঙ্গিত করতেছি, কাজেই এটা হচ্ছে হাদা কিতাবুন। হাদিহি না হয় হাদা কেন হয়েছে? কারণ কিতাবুন এই শব্দের শেষে গুল তা নাই, কাজেই শব্দটি হচ্ছে মুযাক্কার বা পুংলিঙ্গবাচক শব্দ। আর মুযাক্কার শব্দের জন্য হাদা এই ইসমুল ইশারা এটি ব্যবহৃত হয়, কাজেই বললাম
হাদা কিতাবুন, ইহা একটি বই। এবার নিচেটা দেখেন, হাদিহি বাকারাতুন, ইহা একটি গরু। তো ইহা একটি গরু, যে হাদিহি বাকারাতুন, গরুটি আমাদের এই লেখার কাছাকাছি অবস্থিত, এটা দূরে না, কাছাকাছি আছে, বিদায় এটা ইহা নিকটবর্তী যেহেতু, তাই আমরা হাদিহি ব্যবহার করলাম। হাজিহি কেন? হাজি হচ্ছে বাকারাতুন শব্দের শেষে গুলতা আছে, এর জন্য এটি হচ্ছে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ। এজন্য হাজিহি বললাম, হাজা বললাম মুজাক্কারের সাথে, আর মুআন্নাসের সাথে হাজিহি বাকারাতুন, ইহা একটি গরু, এটা বললাম। এখন নিচেরটা দেখেন, জালিকা মসজিদুন, ওই যে মসজিদটা দেখেন, মসজিদটা অনেক দূরে, কিছুটা দূরে অবস্থিত, যে উহা ওই একটি মসজিদ। তাহলে উহা একটি মসজিদ হইলে উহার শব্দের জন্য কি জালিকা আছে, তিলকা আছে। জালিকা হচ্ছে যদি দূরবর্তী কোনো শব্দ হয় এবং ওই শব্দটি মুজাক্কার হয়, তাহলে সেক্ষেত্রে জালিকা ব্যবহৃত হয়। আর যদি দূরবর্তী শব্দটি মুআন্নাস হয়, সেজন্য তিলকা ব্যবহৃত হয়। তাহলে মাসজিদুন শব্দের শেষে গুলতা নাই, শব্দটি হচ্ছে মুজাক্কার, এজন্য বললাম জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। আর এই যে গাছটি অনেকটা দূরে অবস্থিত, এজন্য বললাম যে তিলকা, যেহেতু এটি সাজারাতুন, এটি মুআন্নাস শব্দ, এটার শেষে গুলতা আছে, এজন্য বললাম তিলকা সাজারাতুন, উহা একটি গাছ, ওই দূরে অবস্থিত একটি গাছ আছে। এখন আসি, আমরা আগের যেসব শব্দ পড়লাম ওই সব শব্দগুলি দিয়ে ব্যবহারটা আবার দেখি। আমরা বলেছিলাম যে যে শব্দের শেষে গুলতা আছে সেটি হচ্ছে মুআন্নাস, আর যে শব্দের শেষে গুলতা নাই সেটি হচ্ছে মুজাক্কার। সুতরাং আরনাবুন, আলিফ দিয়ে আরনাবুন, আরনাবুন শব্দ একটি খরগোশ। তো আরনাবুন যেহেতু মুজাক্কার, যদি আমি বলি ইহা একটি খরগোশ, তাহলে বলবো হাদা আরনাবুন। হাদা কেন? কারণ এটা হচ্ছে মুজাক্কার শব্দ আর এটা নিকটে অবস্থিত। ইহা এই একটি খরগোশ, হাদা আরনাবুন। যদি আমি বলি উহা ওই দূরে একটি খরগোশ অবস্থিত তুমি বলতে চাইতেছো, তাহলে বলবা যালিকা আরনাবুন, উহা একটি খরগোশ। তারপর বাকারাতুন শব্দ আসো, বাকারাতুন এই শব্দের শেষে গুলতা আছে, মানে শব্দটি হচ্ছে মুআন্নাস, স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তে বা দিয়ে বাকারাতুন, যদি আমি বলতে চাই ইহা একটি গরু, কি বলবো? যে হাদিহি বাকারাতুন, ইহা একটি কাছে অবস্থিত একটি গরু। দেখে বললাম যে ইহা একটি গরু, হাদিহি বাকারাতুন, ইহা একটি গরু। আর যদি গরুটি অনেক দূরে থাকে, যে উহা একটি গাবি, ওই দূরে অবস্থিত, তিলকা বাকারাতুন। তিলকা কেন? কারণ এটি হচ্ছে দূরে অবস্থিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটি হচ্ছে মুআন্নাস শব্দ, এজন্য তিলকা ব্যবহৃত হয়েছে। যদি মুজাক্কার হইতো তাহলে যালিকা হইতো, যালিকা আরনাবুন ওই একটি খরগোশ, আর তিলকা বাকারাতুন ওই একটি গাভী, একটি গরু। তারপর আছে তা দিয়ে হচ্ছে তুফাহাতুন, তুফাহাতুন আপেল বা একটি আপেল। তাহলে হাজিহি, ইহা একটি আপেল, কাছে অবস্থিত একটি আপেল, এই আমার হাতের কাছে, হাজিহি তুফাহাতুন, ইহা একটি আপেল। আর যদি দূরে অবস্থিত হয় তাহলে তিলকা তুফাহাতুন, ওই একটি আপেল। তিলকা কেন বললাম? কারণ শব্দটি হচ্ছে মুআন্নাস এবং শব্দটি ওই জিনিসটি বস্তুটি দূরে অবস্থিত, তাই তিলকা বললাম, তিলকা তুফাহাতুন। তারপর আছেন সা দিয়ে সালাবুন, সালাবুন হচ্ছে শিয়াল। এই শব্দটি মুজাক্কার, কারণ শব্দের শেষে গুলতা নাই, কাজেই এটা হচ্ছে মুজাক্কার। তো মুজাক্কার হইলে যদি বলি ইহা এই কাছে একটি শিয়াল, ইহা একটি শিয়াল, তে হাদা সালাবুন। আর ওই একটি শিয়াল যদি বলি তাহলে বলবো যালিকা সালাবুন। তারপর জামালুন, জিম দিয়ে জামালুন, জামালুন যদি বলি এই কাছে একটি উট আছে, তাহলে হাদা জামালুন। যদি ওই দূরে ওই দূরে একটি উট আছে, তাহলে বলবো যালিকা জামালুন। পার্থক্যটা বুঝতে পারছেন? পার্থক্যটা হচ্ছে এই যে জামালুন, এটি হচ্ছে মুজাক্কার, কারণ এই শব্দের শেষে গুলতা নাই, কাজে এখানে যদি কাছের শব্দ হয় তাহলে হাদা বসবে, যদি দূরের শব্দ হয় দূরে অবস্থিত তাহলে বলবে যালিকা, যালিকা জামালুন, উহা একটি ওই একটি উট। আর হাদা জামালুন, ইহা একটি উট। তারপর আছেন হিসানুন, হা দিয়ে হিসানুন, হিসানুন গুড়া, শব্দটি মুজাক্কার, কারণ এই শব্দের শেষে গুলতা নাই, তাহলে বলবো ইহা একটি গুড়া, এই একটি গুড়া, হাদা হিসানুন। আর যদি আমি বলি ওই একটি গুড়া, ওই একটি, উহা একটি গুড়া দূরে অবস্থিত, তাহলে বলবো যালিকা হিসানুন। খা দিয়ে খারুফুন বেড়া, যদি আমি বলি এটা মুজাক্কার, কারণ এই শব্দের শেষে গুলতা নাই। যদি বলি হাদা খরুফুন, ইহা একটি বেড়া। আর যদি বলি ওই একটি বেড়া, তাহলে যালিকা খরুফুন, ওই একটি, উহা একটি বেড়া। ঠিক আছে, দূরবস্থিত একটি বেড়া, তো যালিকা বসবে, কারণ এটি হচ্ছে মুজাক্কার শব্দ। দুব্বুন ভালুক, এটি হচ্ছে মুজাক্কার, শব্দের শেষে গুলতা নাই, কাজে এটি মুজাক্কার। তো মুজাক্কার যদি হয় তাহলে কাছে হয়, ইহা একটি, কাছে অবস্থিত, ইহা একটি ভালুক, হাদা দুব্বুন। আর যদি বলে ওই দূরে অবস্থিত একটি ভালুক, তাহলে যালিকা দুব্বুন, ওই ওই দূরে অবস্থিত, উহা একটি ভালুক।
তারপর আসেন জাল দিয়ে জোরাতুন। জোরাতুন হচ্ছে ভুট্টা, যে ইহা একটি ভুট্টা দানা বা ইহা ভুট্টা। হাদিহি জুরাতুন। হাদিহি জুরাতুন, হাদি বসবে কারণ এটি হচ্ছে মুআন্নাস শব্দ, এর শেষে গুলতা আছে, সেজন্য এটি হবে মুআন্নাস। জুরাতুন, হাদিহি জুরাতুন, ইহা ভুট্টা। আর তিলকা জুরাতুন, ওই দূরে অবস্থিত, ওই দূরে কিছু ভুট্টা রাখা আছে বললে তিলকা জুরাতুন, উহা ভুট্টা। তারপর রাজুলুন, এটি মুজাক্কার শব্দ কারণ এইটার শেষে গুলতা নাই। যদি আপনি বলেন যে কাছে কোনো লোক দাঁড়িয়ে আছে, বলবেন ইনি একজন লোক, ইহা একজন লোক বা ইনি একজন লোক। তো কি বলবেন? হাদা রাজুলুন, ইনি একজন লোক বা তিনি একজন পুরুষ। আর যদি দূরে থাকেন তিনি বলবেন যে যালিকা রাজুলুন, ওই একজন লোক দাঁড়িয়ে আছে, বলবেন যালিকা রাজুলুন, ওই একজন লোক বা উহা ওখানে একজন লোক রয়েছে, যালিকা রাজুলুন। তারপর আছে যা দিয়ে জাহরাতুন। জাহরাতুন হচ্ছে ফুল। তো জাহরাতুন এটি হচ্ছে মুআন্নাস শব্দ কারণ এই শব্দের শেষে গুলতা রয়েছে। কাজেই আমরা যদি বলি ইহা কাছে একটি ফুল রয়েছে, বললেন হাদিহি জাহরাতুন। আবার ওই শব্দটি দূরে আছে, বলবেন তিলকা জাহরাতুন, ওই একটি ফুল, উহা একটি ফুল। সিন দিয়ে সামাকাতুন, এটি মুআন্নাস শব্দ, গুলতা আছে, বলবেন যদি কাছে হয় হাদিহি সামাকাতুন, ইহা একটি মাছ। যদি দূরে হয় তাহলে তিলকা সামাকাতুন, ওই একটি মাছ, ওখানে একটি মাছ রয়েছে, বলবেন তিলকা সামাকাতুন। সিন দিয়ে সাদারাতুন, সাদারাতুন একটি গাছ। যদি কাছে হয় গাছটি বলবেন হাদিহি সাদারাতুন, ইহা একটি গাছ। আর দূরে হয় বলবেন তিলকা সাদারাতুন, ওই একটি গাছ, দূরে একটি গাছ আছে, বলবেন তিলকা সাদারাতুন। সদ দিয়ে সহনুন, সহনুন থালা। সহনুন হচ্ছে থালা। যে সহনুন এটি হচ্ছে মুজাক্কার শব্দ কারণ এই শব্দের শেষে গুলথা নাই। সুতরাং যদি এই একটি প্লেট আপনার কাছে আসে, আপনি বলতে চাইতেছেন যে এখানে একটি প্লেট আছে বা ইহা একটি প্লেট, কি বলবেন যে হাদা সহনুন। আবার প্লেট আপনার থেকে দূরে আছে, কিছুটা দূরে অবস্থিত, তখন বললেন যে যালিকা সহনুন, উহা একটি, ওই জায়গায় একটি প্লেট আছে, উহা সহনুন, যালিকা সহনুন, উহা একটি প্লেট, উহা একটি থালা। তারপর দাবিতুন, আপনার কাছেই একজন অফিসার আছে, বলবেন যে হাদা দাবিতুন, ইনি একজন অফিসার বা তিনি একজন অফিসার। আবার ওই যে লোকটা একটু দূরে থাকে তখন বলবেন যে যালিকা দাবিতুন, তিনি একজন অফিসার দূরে দাঁড়িয়ে আছে। তারপর আসেন ত দিয়ে তরিকুন। তরিকুন রাস্তা, এটি যেহেতু এই শব্দের শেষে গুলতা নাই, কাজে শব্দটি হচ্ছে মুজাক্কার, সুতরাং বলবে যদি কাছে হয় তাহলে বলবেন হাদা তরিকুন, ইহা একটি রাস্তা। আর যদি দূরে হয় তাহলে বলবেন যালিকা তরিকুন, উহা একটি রাস্তা। তারপর জদ দিয়ে জবিউন, এটিও মুজাক্কার, শব্দের শেষে গুলতা নাই, বিধায় এটি মুজাক্কার। কে বলবেন যে যে কাছে হয় হাদা জবিউন, ইহা একটি হরিণ। দূরে হয় যালিকা জবিউন, উহা একটি হরিণ। আইন দিয়ে আসেন আলামুন, পতাকা, এটিও মুজাক্কার, গুলতা নাই এই কারণে। তারপর কাছে হইলে ইহা একটি পতাকা, হাদা আলামুন। দূরে হলে যালিকা আলামুন, উহা একটি পতাকা। তারপর আসে গাইন দিয়ে গোরাবুন। গোরাবুন যদি কাছে হয় হাদা গোরাবুন, ইহা একটি কাক। ও দূরে হয় উহা একটি কাক, যালিকা গোরাবুন। ফা দিয়ে হচ্ছে ফিলুন। ফিলুন হাতি। ফিলুন হাতি। যদি কাছে হয় তাহলে হাদা ফিলুন, ইহা একটি হাতি। যদি হাতিটি দূরে থাকে তাহলে বলবেন যালিকা ফিলুন, উহা একটি হাতি। কাফ দিয়ে কালামুন, কলমটা কাছে আছে, কি বলবো হাদা কলামুন, ইহা একটি কলম। কলমটা দূরে আছে, বলবো যালিকা কলামুন, উহা একটি কলম, কলমটি দূরে আছে। তারপর আছে কাফ দিয়ে কিতাবুন। কিতাবুন বই, কিতাবটি আপনার হাতের কাছে আছে, তখন আপনি বলবেন হাদা কিতাবুন, ইহা একটি বই। আবার ওইটি আপনার থেকে কিছুটা দূরে আছে, তখন বলবেন যালিকা কিতাবুন, উহা একটি বই। লাম দিয়ে লিসানুন জিহবা। হাদা লিসানুন, ইহা জিহবা। যালিকা লিসানুন, উহা জিহবা। মিম দিয়ে মাসজিদুন, আপনার কাছে একটি মসজিদ, বলবেন হাদা মাসজিদুন, ইহা একটি মসজিদ। আর দূরে হইলে বলবেন যালিকা মাসজিদুন, উহা একটি মসজিদ। তারপর নুন দিয়ে হচ্ছে নাখলাতুন। নাখলাতুন খেজুর গাছ। যদি এটা কাছে হয়, এটা মুআন্নাস শব্দ, বলবেন হাদিহি নাখলাতুন, ইহা একটি খেজুর গাছ। তিলকা নাখলাতুন, উহা একটি খেজুর গাছ, দূরে অবস্থিত। তারপর হা দিয়ে হিররাতুন বিড়াল। হাদিহি হিররাতুন, ইহা একটি বিড়াল, উহা একটি বিড়াল। তিলকা হিররাতুন। ওয়াও দিয়ে ওয়ালাদুন। ওয়ালাদুন হচ্ছে একজন ছেলে, সন্তান। আর আর যদি বলে হাজা ওয়ালাদুন, এই একটি ছেলে বা এই কাছে একটি ছেলে আছে, বলবেন হাজা ওয়ালাদুন, এই একটি ছেলে বা তিনি একজন ছেলে, আমার কাছে সে একজন ছেলে। আর যদি দূরে হয় তাহলে জালিকা ওয়ালাদুন, ও সে একজন ছেলে, ওই দূরে অবস্থিত একটি ছেলে আছে। ইয়া দিয়ে ইয়াদুন, আমরা আগে বলছিলাম কিছু শব্দ আছে যেগুলোর শেষে গুলতা না থাকা সত্ত্বেও সেগুলো হচ্ছে মুআন্নাস। কেন? কারণ আরবরা এগুলোকে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসাবে ব্যবহার করে, বিধায় এটি মুআন্নাস। মুআন্নাসে সামাই বা শ্রুত, শ্রুত স্ত্রীলিঙ্গবাচক শব্দ, আরবদের থেকে শুনে শুনে এটাকে আমরা মুআন্নাস হিসাবে ব্যবহার করে থাকি। যেমন ইয়াদুন, হাযিহি ইয়াদুন, ইহা একটি হাত, ইহা হাত। তিলকা ইয়াদুন, উহা একটি হাত, কারণ এটি মুআন্নাস, কাজেই হাযিহি বসবে কাছে হলে আর তিলকা বসবে দূরে হলে।
তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল, আজকের ক্লাস। তো এই এই আজকের এই যে যে পড়াগুলো গেল, এইসব পড়া কেউ বুঝছেন না, কারো কোনো সমস্যা হয়েছে কিনা আপনারা হাত উঠান বা চেটে বলতে পারেন যে কার কোথায় সমস্যা আছে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা, প্লিজ। জি, একজন বলছেন ক্লিয়ার, বুঝছেন, আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই কে আছেন কোনো সমস্যা বা কোনো প্রশ্ন করতে চাইতেছেন, বলেন। আর আমার আওয়াজ কি স্পষ্ট শুনতে পাইছিলেন কিনা? প্রথম ক্লাস তো এদিকে ওই স্ক্রিন শেয়ার হইতেছে কিনা এগুলো একটু হইতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই বুঝতেছে। আর কারো কি আজকের এইটুক পড়া, আজকে যেটুক পড়া হইলো এই পড়ার উপর কারো কি কোনো প্রশ্ন আছে বা কিছু জানার আছে? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার গ্রুপে, এই চর্চা গ্রুপে শেয়ার করতে পারেন। তাহলে সেখানে আমরা কি করব ইনশাল্লাহ, এই ওগুলো সলভ করার চেষ্টা করব। জি, এক ভাই বলছেন দুটি শব্দ বুঝতে সমস্যা হয়েছে। এ, আপনি কোন কোন শব্দ একটু বলবেন প্লিজ? আপনি হাত উঠান, তাহলে আপনি বুঝতে পারবো আপনাকে। বা সমস্যা যদি পার্সোনাল নক করতে পারেন, সমস্যা নাই, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে পার্সোনাল নক করতে পারেন যদি আর কোনো সমস্যা থাকে। আশা করি অধিকাংশই বুঝতে বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ। আপনারা ক্লাসের ভিডিওটা দেওয়া হবে, ওইটা অবশ্যই দেখবেন। আর ক্লাস শিট তো অবশ্যই আছে, ওগুলো দেখে দেখে ট্রাই করবেন। আর শুধু আজকের যে ক্লাসগুলো ওগুলো তো শুধু আমি বলে দিলাম, আপনারা প্রতিটি শব্দ মুখস্থ করবেন এবং এগুলো দিয়ে দৈনিক আধা ঘন্টা বা 1 ঘন্টা হাঁটতেছেন, হাইটে হাইটে ট্রাই করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুখে চলে আসবে। যদি আপনার চর্চা থাকে তাহলে আপনার আরবিতে অনর্গল কথা বলতে পারবেন ইনশাল্লাহ। এক ভাই হাত উঠেছেন। জি ভাই, আপনি বলুন প্লিজ, আপনার কি সমস্যা হয়েছে বুঝতে একটু বলেন প্লিজ। হ্যাঁ, আপনি এমডি রানা খান ভাই, আপনি, আমি আনমিউট করে আপনার প্রশ্নটা করে ফেলেন। আচ্ছা, ঠিক আছে, যদি কারো একান্ত কোনো সমস্যা থাকে তাহলে পার্সোনাল নক দিতে পারেন বা আমাদের চর্চা গ্রুপে শেয়ার করতে পারেন। ঠিক আছে। আর জের জবরের ক্ষেত্রে এগুলো আপনারা এমনিতেই পারবেন, যদি শুরু করেন একটু পড়া হয়, 2-3টা ক্লাস করলে আপনারা নিজেরাই এগুলো করতে পারবেন, এগুলো তেমন নিয়ে নেয়। বরং দেখা যায় যে যারা আরবি পারে তাদের জন্য জের জবর থাকলে এটা পড়তে কষ্ট হয়। তো কাজেই এগুলো সমস্যা না, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলো প্রথম তো অনেক কিছুই কঠিন মনে হবে, এটা ট্রাই করতে করতে আমরা 3-4টা ক্লাস করলেই দেখবেন অনেকটা ইজি হয়ে গেছে, এটা পারবেন অবশ্যই। আর আজকে এখানেই থাকলো, সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।